এই পর্যন্ত বলতেই পারিনি, তারা আমাকে চারিদিক থেকে মাছ শুরু করে। মাছ শুরু করার পরে সব ফোনটা আমার কেড়ে নেয়, যে আমি আবার ওখানে দাঁড়াই থাকি। আমার সম্মানিত ভিপির ফোন পাই, উনি হচ্ছে যে আমার ফোন দিয়ে বলে, ভাই আমাদের তো একটা প্রোগ্রাম আছে, সবাই জানেন আপনারা যে রাকসুর আজকে বৃহত্তর একটা প্রোগ্রাম আছে, ইফতার পার্টি। তো হট করে তাদের একটা গোস্ত শর্ট পড়ে 50 কেজির। উনি আমাকে ফোন দেয়, তো ওনার ফোনে আমি বাজারে আসে, তো উনি ফোন দিয়ে বললো যে ভাই আসলে আমাদেরকে গেলে খারাপ গোস্ত দেয়, তারপর দামও বেশি ধরে, আপনি একটু যান। তো আমি বাজারে আসি, বেশ কয়েকটা দোকান দেখি, যে 10টা দোকান দেখার পরে 8টা দোকানই খারাপ মাংস দেখতে পাচ্ছি। ওটা যেহেতু আমি এই পেশার সাথে জড়িত ছিলাম, এখন হয়তো এই পেশাটা আমার কাছে নাই, কিন্তু ওখানে যে দেখি একটা গোস্ত ভালো, তো পাশে একটা আমার সবজি দোকানদার পরিচিত আমাদের এলাকার রফিক ভাই, শফিক ভাইয়ের, ওখানে যে ওনার মাধ্যমে কথা বলি, ওনাকে মিডিয়া করে, তো উনি দাম বলে দেয়। পরে আমরা 735 টাকাতে মিট হয়। তো ওখানে বসে থেকে গোস্ত নিচ্ছিলাম, প্রায় আধা ঘন্টা মতো সে গোস্ত কাটে, মোটামুটি আধা আধি কাটছে, 30-40 কেজি গোস্ত ওই সময় কেটে ফেলছে। তো আমি শুধু ফোন দিয়ে একটু শুধু ফোন চেক করছি, ফোন ধরছে একজনের, এর মধ্যেই সে অন্য জায়গা থেকে চর্বি সরাই নিয়ে 3 পোয়া মতন অসুস্থ গরুর চর্বি সাইডে ছিল, কোনো একটা রেস্তোরাঁয় দিবে, ওটা দেখাই যাচ্ছে কিন্তু ছোটো গরু। তো আমি নিব না, এই জন্য আমি বসে আছি। ওরা আমাকে বারবার রিকোয়েস্ট করে, ভাই সাইডে যান, চা খান, বসেন ভাই, রেস্ট নেন, বড় চেয়ার দিচ্ছে। তো আমি তখন এটা ফলো করি, তো আমি বলি যে ভাই এটা নিব না। ওরা মিশাই দিয়ে বলে যে আপনি পাগল, মানে বিশ্রী ভাষায় উল্টাপাল্টা বলে, আপনি পাগল হয়ে গেছেন মিয়া, কী করতে আসছেন এই সেই। আমি বললাম আমি পাগল মানে, আপনি আমাকে চর্বি মিশাই দিচ্ছেন অসুস্থ গরুর, আপনার সাথে কথা হলো, আপনি দেন, আমাকে দেখাই দেন, আপনি কেন চুরি করে দেবেন। এটা শুধু আমার সাথে না, এটা প্রতিদিনের ঘটনা। শহরে বাজারের মানুষ মানে গোস্ত কিনতেই ভয় পায় এদের কাছ থেকে। তো মনে করেন এক পর্যায়ে আমাকে মাসি তুলে চাপুর তুলে মারতে আসে। তো আমি তখন ফোন দিই আমাদের এলাকার এক দরগাপাড়া এক পরিচিত ভাই আছে, পারভেজ ভাইকে, যে ভাই এখানে আসেন তো, একটু ঝামেলা হয়েছে, এরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এই পর্যন্ত বলতেই পারিনি, তারা আমাকে চারিদিক থেকে মাছ শুরু করে। মাছ শুরু করার পরে সব ফোনটা আমার কেড়ে নেয়, যে আমি আবার ওখানে দাঁড়াই থাকি। ওখান থেকে দাঁড়ায় থাকার পরে আবার একটা গ্রুপ মনে করেন যে ওই বিভিন্ন ধরনের কথাবার্তা, চাঁদাবাজি এসে বলে আর এক গ্রুপে আবার ওরাই আর এক খাতা মারে আমাকে। আমি তারপরেও ধৈর্য ধারণ করি, আমি কিছু বলি নাই বা রিয়াকশনও দিই নাই। এবং এটা শুধু আমার ক্ষেত্রে না, হয়তো আমি আজকে এখানে প্রতিবাদ করতে পারছি, এখানে নীরবে এরকম অনেক ক্রেতা, অনেক সম্মানিত লোক অসম্মানিত হয়। এখানে আজকে আমার একজন বোন, পুলিশ বোন, এই অভিযোগ করছে হাঁস কিনতে যে সে হ্যারেজ হয়েছে, পরের দিন পোশাক পরে যাওয়ার পরে সে মিনিমাইজ হয়েছে। আমার তো পোশাক পরতে পারছি না ভাই। আর নিম্নমানের গোস্ত বিক্রি হয়, এটা দীর্ঘদিন ধরে জানি, অনেককে বলে প্রতিকার পাইনি। যদি এরপর থেকে আমরা কালকে থেকে ভোক্তা অধিকার এবং বিভাগীয় কমিশনার, ডিসি সহ এবং বর্তমান যারা এই এমপি মহোদয় আছে, তারা যদি এই ব্যবস্থাগুলো বাজার কেন্দ্রিক পূর্ণ ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে আমরা রাজ্য বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট সহ আমাদের এলাকাবাসী মিলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে যাব এবং ভোক্তা অধিকার অভিযোগ দেবো। এবং তারা আমাকে কেন এইভাবে, আমি একজন ভোক্তা হিসাবেও কিন্তু আমার অধিকার, আমি যেমন ছাত্র হিসাবে আজকে এখানে পরিচয় দিচ্ছি, কিন্তু সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন ভোক্তা। আমি ভোক্তা অধিকার আইনে আমি এটার শাস্তি দাবি করছি।